বাবরি মসজিদ নির্মাণে জামাতের অর্থ ব্যবহার করা হয়েছিল। এই হুমায়ুন কবিরের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একেবারে হুঁশিয়ারি এই কথা তিনি যখন বলেছিলেন। এবার পাল্টা হুমায়ুন কবির তিনি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কি বলছেন? তিনি বলছেন যে তিনি যেটা বলছেন সেটা প্রমাণ করুন, মানে শুভেন্দু অধিকারী তিনি প্রমাণ করুন। আর একই সঙ্গে তিনি এটাও বলছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যের এক পুলিশ কর্তা মুকেশ কুমারের যে যোগসাজশ ছিল সেটা তিনি সময় এলে ফাঁস করে দেবেন, চ্যালেঞ্জ ছুড়ছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। মঙ্গলবার শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন বাবরি নির্মাণে বাংলাদেশে গিয়ে অর্থ সংগ্রহ করেছেন হুমায়ুন কবির। বাংলাদেশ যাওয়ার কথা স্বীকার করলেও সেখান থেকে অর্থ সংগ্রহের অভিযোগ মঙ্গলবারই উড়িয়ে দিয়েছিলেন হুমায়ুন। বুধবার আরও এক ধাপ এগিয়ে ফের শুভেন্দুকে চ্যালেঞ্জ হুমায়ুন। বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন থ্রু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের রেতে, তার 50% বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। যদি বিদেশের কোনো একটা দেশ থেকে, বাংলাদেশ সহ আরব কান্ট্রির দেশ বা যে কোনো দেশ থেকে যদি 100 টাকা আমার অ্যাকাউন্টে প্রমাণ করতে পারে, ওনাদের ইডি কিসের জন্য আছে? ওনাদের কেন্দ্রীয় এজেন্সিগুলো কি করে? তাদেরকে লাগাক না আমার পিছনে। টিএমসি তো আজকে অনেক কিছু খেলা খেলছে আমার পিছনে, তো ওরাও খেলুক না। হুমায়ুনের নেতৃত্বে বাংলার ভোটে এই প্রথম কোনো সংখ্যালঘু জোট নির্বাচনের ময়দানে নামছে। ইতিমধ্যেই গরমা গরম কথা বলে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রেও থাকার চেষ্টা করছেন হুমায়ুন। ছাড়ছেন না শুভেন্দুকেও, বলেন চোরের মার বড় গলা। চোরের মায়ের বড় গলা, তারা আবার হুমায়ুন কবিরকে এইসব জামাত যোগের আখ্যা দেবে। মুর্শিদাবাদ রেঞ্জের আইজি করেও কেন তড়িঘড়ি মুকেশ কুমারকে সরানো হলো? প্রশ্ন হুমায়ুনের। মুকেশ কুমারের সঙ্গে শুভেন্দুর কিসের যোগসাজশ, তাও ফাঁস করার হুঁশিয়ারি হুমায়ুনের। শুধু মুর্শিদাবাদ আর জঙ্গিপুর পুলিশ পিডির আইজির ইনচার্জ করেছিল, 4 দিন যেতে না যেতে আবার তাকে সেখান থেকে সরালো। তো এই মুকেশ কুমারের সাথে শুভেন্দুর কি যোগসাজশ ছিল? যেদিন ফাঁস করব সেদিন শুভেন্দু অধিকারীর মুখ থোবড়া হয়ে যাবে। ও তো তোলাবাজির নেতৃত্ব দিয়েছে, ভাইপুপকে গরু পাচার আখ্যা দিচ্ছে, কয়লা পাচার আখ্যা দিচ্ছে, ও তো কম যায় না। হুমায়ুন বনাম শুভেন্দুর তরজাকে অবশ্য রাজনীতির কৌশল বলেই দেখছে তৃণমূল। কারণ বারবারই রাজ্যের শাসক দল দাবি করে আসছে বিজেপির হাতের পুতুল হুমায়ুন। সেই তকমা গা থেকে ঝাড়তেই কি শুভেন্দু নিয়ে সুর চড়ালেন ভরতপুরের বিধায়ক? অয়ন ঘোষালের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।